7 মে 2025 বুধবার নয়াবাজার বিশ্ব রোড মোড়ের পশ্চিম পাশে HN টাওয়ারের চতুর্থ তলায় আস-সালাফ প্রপার্টিজ লিমিটেডের শুভ উদ্বোধন হয়। এতে সম্মানিত উদ্বোধক ওস্তাদ ওয়াসিউজ্জামান মহোদয় ফিতা কেটে উক্ত প্রতিষ্ঠান উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর নুরুল ইসলাম মিয়া, ডিরেক্টর ইকরাম হোসেন ভূঁইয়া, ডিরেক্টর মোহাম্মদ ইখলাস হোসেন, ডিরেক্টর নাজিম উদ্দিন ও বর্তমান প্রজেক্ট আস-সালাফ আলী আহমেদ চৌধুরী টাওয়ারের ল্যান্ড ওনারদের পক্ষে মরহুম আলী আহমেদ চৌধুরীর পুত্রগণ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধক ওস্তাদ ওয়াসিউজ্জামান মহোদয় বলেন, আজকে আমরা আস-সালাফ প্রপার্টিজ লিমিটেড এটার উদ্বোধন করেছি। আলহামদুলিল্লাহ, এনারা চাচ্ছেন যে একটা সুন্দর একটা কমিউনিটি হোক, যে কমিউনিটি আসলে ডেভেলপ হবে কোরআন এবং সুন্নাহর উপরে, এবং তারা চাচ্ছেন যে এই পরবর্তী জেনারেশন যাতে ইসলামের উপরে থাকে, কোরআন এবং সুন্নাহর উপর থাকে, সেই উদ্যোগ নিয়ে আসলে তারা আস-সালাফ প্রপার্টিজ লিমিটেড তারা এই উদ্যোগটা শুরু করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা একটি মসজিদও এর পাশাপাশি উদ্যোগ নিয়েছেন, বাইতুস সালাম মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স তারা করছেন। তো আমরা আল্লাহর কাছে দোয়া করছি তাদের এই কাজটা যাতে আল্লাহ বারাকা দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন এবং আমাদেরকেও এর সাথে থেকে আমাদেরকে তাদের সহযোগী হওয়ার তৌফিক দান করেন, আমিন। প্রতিষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল হায়দার ফয়সাল বলেন, আসসালামু আলাইকুম, আমি আস-সালাফ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সদু চৌধুরী হালিশহরের পাহাড়তলী থানার অন্তর্গত প্রায় 22 থেকে 23 কাঠার উপরে এই প্রজেক্ট চালু করার উদ্যোগ নিয়েছি। এখানে শুধুমাত্র আবাসন না, এটার সাথে আমাদের মসজিদ কমপ্লেক্সও আছে। আমরা চেষ্টা করছি যে কমিউনিটি গ্রো আপ হবে আস-সালাফ প্রপার্টিজের সাথে, তারা সবাই যেন দিন ধর্মের সাথে থাকে, তারা যেন সেই ছোঁয়াটা পায়। আমরা এখনকার আধুনিক যুগে আমরা অনেকটুকু ধর্মের কাছ থেকেও দূরে সরে আসছি বা দিনের বিষয়গুলো আমরা ঠিক সঠিকভাবে পালন করতে পারছি না। সেদিকেই আমাদের আসলে লক্ষ্য। শুধুমাত্র আবাসন প্রকল্প দিয়ে সরে আসা অন্যান্য প্রপার্টিজের সাথে আমাদের এইখানে একটা তফাৎ, যে আমরা চেষ্টা করছি যারা পরিবার পরিজন নিয়ে আসবেন তারা যেন একটা ভালো ইসলামিক পরিবেশ পেয়ে তাদের বাচ্চারা গড়ে ওঠে, তারা সেই সিলসিলাতে থাকে, এটাই আমাদের উদ্দেশ্য। আবাসন প্রকল্পের সুযোগ সুবিধা বিষয়ে ডিরেক্টর আবু হায়দার বলেন, আমরা এই আস-সালাফ প্রপার্টিকে গতানুগতিকের বাইরে গিয়ে আমরা অন্যভাবে গ্রাহকদের জন্য সাজিয়েছি। সেটা হচ্ছে কি আবাসন সুবিধা সহ এখানে মসজিদ এবং মাদ্রাসার ফ্যাসিলিটি, যেটা আমরা আমাদের মুসলিমদের জন্য অপরিহার্য। 5 ওয়াক্ত সালাত পড়ার সুবিধা, জুমা পড়ার সুবিধা এবং ছাত্রদের জন্য যারা মাদ্রাসায় পড়তে চান তাদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা, সেটা সব আমরা সাজিয়েছি এবং সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশে যতটুকু সংযুক্তি দেওয়ার দরকার সমস্ত সংযুক্তি আমাদের ওখানে থাকবে, সুবিধাগুলো থাকবে ইনশাআল্লাহ। আমরা স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করব। আমরা প্রথম 10টা প্রজেক্টের 10টা শেয়ার আমরা 4500 টাকা করে বিক্রি করবো স্কোয়ার ফিট। বাকিগুলো আমরা বিশেষ সুবিধার জন্য আমরা 10টা এভাবে সাজিয়েছি, পরবর্তী 5000, তারপরে আরও বাড়বে পর্যায়ক্রমে আমাদের সিদ্ধান্ত মোতাবেক। প্রতিষ্ঠানের উদ্বোধনী উপলক্ষে গ্রাহকদের সুবিধাদি বিষয়ে ডিরেক্টর আব্দুল হালিম নাসির বলেন, আস-সালাফ প্রপার্টিজ সৌদি রোড হালিশহর বশিষ্ঠ মাজারের কাছাকাছি জায়গায় অবস্থিত। এখানে 20 কাঠা উপরে জায়গা আছে। এখানে 2টি টাওয়ার হবে, 14 তলা করে, 96টি টোটাল ফ্ল্যাট হবে। আমরা এখানে চাচ্ছি যে একটা নিরাপদ সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য, যেখানে আপনারা স্বস্তিতে শান্তিতে বসবাস করতে পারবেন। আপনার ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো থাকে, শান্তিতে থাকে, সুখে থাকে, সেই চেষ্টা আমাদের থাকবে। আমরা একটা মোরাল বেসড কমিটিও এখানে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা বড় সুসংবাদ হচ্ছে আমাদের জন্য, আমরা এই প্রকল্পের পাশে আমাদের জায়গায় একটা 9 গন্ডা জমির উপরে একটা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স হবে, যেখানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লাইব্রেরি, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সহ অনেকগুলো ফ্যাসিলিটিস থাকবে। আর আমাদের প্রকল্পের মধ্যে আপনাদের বাচ্চাদের খেলার ব্যবস্থা থাকবে, প্লেগ্রাউন্ড থাকবে। আমরা চেষ্টা করব একটা কনফারেন্স হল বা কনফারেন্স রুম করার জন্য, যেটা বৃহত্তর আপনাদের অনুষ্ঠান করার জন্য ব্যবস্থা থাকবে সেখানে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের একটা সুইমিং পুল করারও ইনশাআল্লাহ পরিকল্পনা আছে সেখানে। সব মিলিয়ে একটা ভালো উন্নত মানের পরিবেশ আপনারা শেখা পাবেন, এই নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে। তো আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হবে। ধন্যবাদ।